Hello, my name is Dandrani, and you have seen Shubhamai speaking just now. He's my husband, and we have been blessed by Baba, and he's here in London now, which is a great honor for us, and it's a pleasure to meet him in London, and he has been honored as one of the greatest astrologers of the world, and he has been awarded today itself. And I personally feel it's a big honor for me as well to come and congratulate him, to come and see him today, and to get blessed. My whole family is indebted to him just for the blessings, just for his love and affection that he showers on us at every step of life. My husband, my children, my mom, we all look forward to the way he guides us, to whatever he tells us to do, and we follow that. And he spreads love, he spreads happiness all over the world. And we all pray that Gurudev continues doing that, and he shall be. And we all expect that he should be in London again and again, and we will get the pleasure to be with him. Thank you. नमस्कार सकल के प्रीति शुभेच्छा एस्ट्रोलजार तपन शास्त्री बोलছি আমি প্রতি মাসে বলছি সপ্তাহে বলছি আপনাদের রাশিফল বলছি এই সপ্তাহ কেমন যাবে জিস্ট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি আমি বারবার বলেছি আমি ডিটেইলস বলতে পারি না আমি জিস্ট বলবো মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মীন এই যে রাশিগুলো আছে এই রাশিগুলোর যে বিচার এই সপ্তাহটা কেমন যাবে আগামী 28 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত এই সপ্তাহটা কেমন যাবে 28 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত এই সপ্তাহ কেমন যাবে কি কি করলে আপনাদের ভালো হবে কি করণ ক্রিয়া করলে ভালো হবে 2025 28 জুলাই থেকে 3রা আগস্ট এই যে যোগটা বলছি এই যে রাশি লগ্ন নিয়ে বলছি এই 12টা রাশি 9টা গ্রহ এবং 27টা নক্ষত্রের বেড়াজালে আমাদের জীবনটা কিন্তু অতিবাহিত হচ্ছে ঘাত প্রতিঘাত এই জন্যই কিন্তু চক্রনা কমবর্চন সুখানিচ দুঃখানিচ চাকার আড়ার মতো আমাদের জীবনটা কিন্তু উপর নিচে করছে এইভাবে কিন্তু চলছে আমাদের জীবনটা সংবহন পদ্ধতিতে যে চলে আমাদের জীবনটা জীবনের উত্থান পতন ওঠানামা তো থাকবেই সেই একদম টপ মোস্ট লোক থেকে একদম নিচুতলার লোক পর্যন্ত প্রচণ্ডভাবে তারা কিন্তু আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলবে কেউ বলতে পারবে না যে আমি 5 মাস ভালো থাকবো 2 দিন ভালো থাকবো আজকে ভালো থাকবো কেউ গ্যারান্টি নেই মানুষ পচা কুমড়োর মতো আজ আছে কাল নেই অতএব এই গ্রহের বেড়াজালেই কিন্তু আমাদের এই ব্যাপার তারই বিশেষ কিছু আপনাদের সামনে বলবো আমি যে প্রোগ্রামটা এখন করছি 28 জুলাই থেকে মেষের ঘরে কিছু নেই বৃষের ঘরে কিছু নেই মিথুনের ঘরে শুক্র এবং বৃহস্পতির অবস্থান রবি বুধ বসে আছে কর্কটের ঘরে মঙ্গল চন্দ্র কেতু বসে আছে কোথায় সিংহের ঘরে কন্যার ঘরে কিছু নেই তুলার ঘরে কিছু নেই বৃশ্চিকের ঘরে কিছু নেই ধনুর ঘরে কিছু নেই মকরের ঘরে কিছু নেই কুম্ভের ঘরে রাহু আর শনি যথারীতি মিনের ঘরে বসে আছে এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন এই সপ্তাহে যাদের মেষ রাশির ক্ষেত্রে আমি এর আগের প্রোগ্রাম আপনাদের বলেছি আমাদের এখন কিন্তু একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে 15ই মে 2025-এ 15ই মে বৃহস্পতি অতিচার গতিতে মিথুন রাশিতে সঞ্চার করেছে আগামী 2032 সাল পর্যন্ত থাকবে এই সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু ডিস্টার্ব ঘটন অঘটন রাজ্য ভারতবর্ষ রাজ্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু না কিছু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে এর আগের অনুষ্ঠান যারা দেখেছেন আমি ডিটেলস আলোচনা করেছি কি হতে পারে তা বাদেও কিছু রাশির গ্রহ পজিশন এদিক সেদিক কিন্তু হতে পারে মঙ্গল চন্দ্র কেতু বসে আছে এক ঘরে কোথায় সিংহের ঘরে এটা কিন্তু ভালো যোগ খুব একটা না শনি বসে আছে বৃহস্পতি ঘরে ঠিক আছে শনি 7.5 চলছে যাদের মীন রাশি যাদের মেষ রাশি যাদের কুম্ভ রাশির 2.5 বছর মীন রাশির 5 বছর মেষ রাশির 7.5 বছর 7.5 একটা নাজিয়ালে পরিস্থিতির মধ্যে কিন্তু থাকতে হবে তার মধ্যেই গ্রহের কিছু সঞ্চার গ্রহের পরিবর্তন নক্ষত্রের আসা নক্ষত্রে গমন কোন গ্রহ কোন নক্ষত্র নিয়ে গমন করছে বসে আছে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমাদের এই সাপ্তাহিক রাশিফলটা বলা। মেষ রাশির ক্ষেত্রে বলবো
ব্যবসায়ী যারা করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ কিন্তু আনয়ন করছে, সেই যোগটা কিন্তু ভালো পাচ্ছি। যারা খাদ্য সরবরাহ খাদ্যদ্রব্য বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা এই সপ্তাহে। বিভিন্ন দিক থেকে খাদ্যদ্রব্য বরাত পাওয়ার জন্য যোগাযোগ হতে পারে। কোনো হসপিটালে হয়তো খাদ্য আপনি সাপ্লাই করেননি, অনেকে আমার কাছে এসে দেখে জেলেতে খাদ্য দেয়, জেলের কয়েদিদের খাদ্য তার সরবরাহ করে, বা অনেক হসপিটালে সরবরাহ করে খাদ্যের, দেখেছেন অনেক হোটেলে অনেক অফিসে সরবরাহ করে। সেই বরাত কিন্তু পেয়ে যাবে যাদের মেষ রাশি এই সপ্তাহে। চাকরিজীবীদের মর্যাদা বৃদ্ধি, পদোন্নতি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে এই সপ্তাহে যাদের মেষ রাশি। 2025 28 জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত এই স্প্যানটা, এই টাইমটা কিন্তু আপনাদের এই বিচারটা বলছি। দেখুন অনেক কিছু শিক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চশিক্ষার একটা যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। উচ্চশিক্ষায় তারা ব্রতী হয়ে কৃতকার্য হবে, ভালো চাকরির যোগ কিন্তু এই সপ্তাহ পাওয়া যাচ্ছে। বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো যোগ মিলছে কিন্তু যাদের মেষ রাশি এই সপ্তাহ দেখবেন অনেক ভালো যাবে। সন্তানের সাফল্য কিন্তু অনেক উন্নতি হতে পারে। সন্তানরা এমন কিছু ভালো কাজ করবে, আপনার বাবা মার একটা গর্বিত বোধ করবেন, বাবা মা ভালো হবে। বন্ধু বান্ধব থেকে একটু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু প্রচুর অর্থ আসবে, অর্থটা হঠাৎ করে লাস্টের দিকে বেরিয়ে যাবে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যাদের মেষ রাশি, যারা কলা কুশলী আছেন তাদের ক্ষেত্রে একটু বলবো সাবধান সতর্কতার থাকবেন। একটা গায়ে বদনামের আঁচল লাগতে পারে। ডাক্তারবাবুরা যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভুল চিকিৎসার ফলে আপনার মান সম্মান কিন্তু হানি হতে পারে। যাদের মেষ রাশি তাদেরকে বলবো কালারটা পরবেন মেরুন এবং লাল। এই সপ্তাহ যদি পারেন কোনো কালো কুকুরকে একটু খাওয়াবেন। প্রতিদিন একটা বিস্কুট কিনে যদি কোনো রাস্তার কুকুরকে খাওয়াতে পারেন আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যায়। 5 টাকার প্যাকেট কিনে খাওয়াবেন বিস্কুট, কত সুন্দর খাবে কুকুরটা, আপনার জীবন কিন্তু অনেক ভালো হয়ে যাবে। এরপর আসবে বৃষ রাশি। শিক্ষার্থীদের ক্ষেত্রে আশাতীত ফল আশা করা যাচ্ছে। যারা গবেষণামূলক কাজে আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। ভাতা ভগ্নির ক্ষেত্রে কিন্তু শুভযোগ, ভালো সম্পর্ক ভালো হয়ে যাবে। পারিবারিক কোনো মঙ্গলানুষ্ঠান বা শুভ কাজের ফলে বিভিন্ন লোকের সমাগম হবে, তাদের মধ্যে আপনার কিন্তু কথোপকথনের ফলে বিভিন্ন দিক থেকে ভালো হওয়ার যোগ কিন্তু ইন্ডিকেট করছে, সেটা পাওয়া যাচ্ছে। যারা বিবাহ নিয়ে একটু সমস্যা আছেন বিয়ে হয়ে যেতে পারে, বিয়ের যোগটা যথেষ্ট ভালো পাচ্ছি। বিয়ে হওয়ার পর কিন্তু বিশেষভাবে তাদের পারিবারিক সম্পর্ক আরও খুব ভালো হবে। এই সময়টা কিন্তু বিয়ের ব্যাপারটা কিন্তু ফাইনাল হয়ে যাবে। যারা প্রেমিক প্রেমিকা আছেন, প্রেমিকের সঙ্গে একটু মনোমালিন্য চলছিল, সেটা এই সপ্তাহ ঠিক হয়ে যাবে। বিভিন্ন দিক থেকে যেসব জটিলতাগুলো ছিল সেগুলো কিন্তু অনেক কেটে যাবে। বন্ধু বান্ধবের সাথে বিচ্ছেদ ছিল সেটা ভালো হবে। পাড়া পড়শির সাথে একটা বিচ্ছেদ ছিল সেটাও কিন্তু এই সপ্তাহে দেখবেন বাটি চালাচালি হবে। বাটি চালাচালি বোঝেন, তোমার ওই তরকারি এখানে দিত, ওখানে এই বাড়ির তরকারি ওই বাড়িতে যেত। এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন দিক থেকে আমাদের সম্পর্ক ভালো হয়, তারপরে কিন্তু সে তরকারিতে মুখ দেখা দেখিও নয়, সেটা অনেকটা কিন্তু ভালো হবে। যারা মামলা মোকদ্দমা করছেন কোর্ট কাছারি তারা জয়ী হয়ে যাবেন। যাদের বৃষ রাশি এই সপ্তাহে বিভিন্ন দিক থেকে শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে, সুগার প্রেশার বাড়তে পারে, হঠাৎ করে পড়ে যে একটু চোট আঘাত লাগতে পারে। যাদের বৃষ রাশি বি কেয়ারফুল। বাসের স্টামে উঠবেন খুব সাবধানে, সতর্কতার মধ্যে উঠবেন, নাহলে কিন্তু আপনার জীবনে একটু শরীরে ডিস্টার্ব হতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে। যারা বৃষ রাশির জাতক জাতিকা তাদেরকে বলবো প্রথম ভিখারি রাস্তায় যখন দেখবেন তখন কিন্তু অবশ্যই ভিখারিকে 2-5 টাকা দেবেন, বা ভিখারিকে যদি এই সপ্তাহ খাওয়াতে পারেন এই সপ্তাহ ভালো যাবে। প্রথমের দিকে রবিবার বলছি প্রোগ্রামটা, সোম মঙ্গলবারের মধ্যে কোনো ভিখারিকে একটা দোকানে বসে খাওয়ান পেট ভরে, কি শান্তি পাবেন আপনি জানেন না। এবং বৃষ রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই সাদা এবং সোনালী কালারটা ইউজ করুন, দেখবেন ভালো হবে। যাদের মিথুন রাশি, চাকরিজীবীদের কর্মক্ষেত্রে গোলযোগ হতে পারে, সেই গোলযোগের পরে আপনার ডিমোশন হতে পারে, চাকরি খোয়া যেতে পারে, খুব সাবধান, বি কেয়ারফুল। এই সপ্তাহে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। ভ্রাতা ভগ্নির সাথে একটা সম্পর্ক দূষণ গোলমাল হতে পারে। তৃতীয় পক্ষের আগমনের ফলে আপনার জীবনে অশান্তি নেমে আসতে পারে, আপনার সংসারে একটা বিভিন্ন ডিস্টার্ব হতে পারে। তৃতীয় পক্ষের যদি আগমন হয় আপনি সেটাকে কেটে ফেলুন, ছেড়ে ফেলুন, নাহলে কিন্তু আপনার জীবনে বিপদ হতে পারে, টাকা পয়সা প্রচুর নষ্ট হতে পারে, আর আপনার সংসারে আগুন লেগে যেতে পারে। এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। পুরনো গোপন শত্রু মাথা চাড়া দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব আছে। প্রচুর অর্থ কিন্তু হবে এই সপ্তাহে, পরিশ্রমও প্রচুর হবে, কিন্তু অর্থ আবার বেরিয়েও যাবে, সেই দিকে খেয়াল রাখবেন।
বিভিন্ন দিক থেকে বাধা হতে পারে, চর্ম মস্তিষ্কের কিছু প্রবলেম, হঠাৎ করে পড়ে যে স্ট্রোক ফোক হয়ে যেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে। কথা উত্তেজিত হবেন না, কথা কম বলবেন, হালকা খাবার দাবার খেয়ে সুন্দর খেয়ে থাকুন। যারা 40-50-এর ঊর্ধ্বে বয়স আছে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকুন। আর এই সপ্তাহে মানে খুব প্রয়োজন ছাড়া মিথ্যা কথা বলবেন না। অনেক শরীরের অঘটন ঘটতে পারে, টেনশন হতে পারে, দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা দিচ্ছে। স্বাস্থ্য নিয়েও কিন্তু ডিস্টার্ব দেখা দিচ্ছে। পারিবারিক শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু অশান্তি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। যাদের মিথুন রাশি সবুজ এবং সাদা কালারটা অবশ্যই পরবেন, দেখবেন অনেক ভালো হবে। আর অন্ধ মানুষকে যদি একটু সেবা করতে পারেন, খাওয়াতে পারেন বা তাদের একটু সাহায্য করতে পারবেন, তাদের সান্নিধ্য লাভ করেন, তাহলে আপনার এই সপ্তাহ অনেক কিন্তু ভালো যাবে, আপনি মিলিয়ে নেবেন। এরপর আসবো কর্কট রাশি। প্রেম প্রীতিপনের ক্ষেত্রে সচেতন না থাকলে ডিস্টার্ব হয়ে যেতে পারে। প্রেম প্রীতি যারা করছেন সচেতন হতে হবে, কথা এক্সট্রা কম বলবেন। মেনে মানিয়ে নাম হচ্ছে জীবন, লাইফ ইজ গাম্বেল। উইথ দি প্রোগ্রেস অফ সিভিলাইজেশন লাইফ ইজ বিকামিং কমপ্লেক্স। আমাদের সভ্যতার অগ্রগতি হয়েছে কিন্তু মানুষের জীবনযাত্রার জটিলতা কিন্তু কমেনি। উইথ দি প্রোগ্রেস অফ সিভিলাইজেশন লাইফ ইজ বিকামিং কমপ্লেক্স। অতএব আমাদের অনেক কিছু সভ্যতা আসছে। আমরা এসিতে ঠান্ডাতে সুন্দর আছি, আবার এসি রুমেও কিন্তু ঘামছি আবার, কারণ সভ্যতার অগ্রগতি হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা কিন্তু জটিল হতে ছাড়েনি। অতএব প্রেম প্রীতির যুগে কিন্তু অঘটন ঘটতে পারে এবং অঘটনের ফলে কিন্তু সুইসাইডাল একটা টেন্ডেন্সি হতে পারে। এই সপ্তাহে একটা বিরাট ঘটনা ঘটতে পারে। যাদের কর্কট রাশি, বি কেয়ারফুল, সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ যেটা ছিল সেটা ঠিক হবে, কিন্তু একটু মিলেমিশে কিন্তু থাকবেন, সেই জায়গা পাচ্ছি। সম্পত্তিগত নিয়ে একটা ঝামেলা কিন্তু চলে আসতে পারে। লিটিগেশন ছিল সেটা আরও বাড়তে পারে। কোর্ট কাছারি ডিস্টার্ব ছিল সেগুলো কিন্তু আরও গোলমাল হতে পারে, আরও ডেট পড়তে পারে। ফাইনাল কিছু হওয়ার যোগ কিন্তু এ সপ্তাহ নেই। যারা উচ্চশিক্ষায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিছু হওয়ার যোগ আছে। যারা প্রাইভেট কনসার্নে চাকরির চেষ্টা করছেন, যাদের কর্কট রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ প্রবল। মাতৃস্থানীয় কোনো ব্যক্তির আপনার সান্নিধ্য এসে আপনাকে একটা ভালো সহারা দিতে পারে, মানে মাসি পিসি বা মাতৃস্থানীয় কোনো অপরজন বাইরের লোক এসে আপনার মাথার উপরে হাত রাখতে পারে, যার ফলে আপনার ভালো হতে পারে। এরকম একটা ঘটনা ঘটতে পারে, বা কোনো সহৃদয় ব্যক্তি থেকে আপনি উপকৃত হতে পারেন। আকস্মিক দুর্ঘটনার সম্ভাবনা আছে। মায়ের শরীর কিন্তু ভালো যাবে না, সেদিকে খেয়াল রাখবেন। যারা প্রাথমিক শিক্ষা করছে, মানে মাধ্যমিকের আগে যারা পড়ছে, ক্লাস 10-এর আগে, তাদের পড়াশোনা ইগনোর করা চলবে না। তারা মন দিয়ে পড়ো, নাহলে কিন্তু ডিস্টার্ব হবে এই সপ্তাহে। বা কোনো পরীক্ষা বা কোনো ডিবেট বা কোনো ভাইবা যদি থাকে, ডিস্টার্ব হতে পারে। খুব সাবধান, একটু সাবধান সতর্কতার মধ্যে যাবেন। হলুদ এবং সাদা কালারটা ইউজ করবেন, খুব ভালো হবে। যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। এবং বলছে হনুমান মন্দিরে, যে কোনো কর্কট রাশি যারা আছে, যে কোনো মঙ্গলবার হনুমান মন্দিরে মেটে সিঁদুর চড়িয়ে আসুন আর লাড্ডু দান করুন। ওখানে লাড্ডু পুজো দেন হনুমান মন্দিরে, এই সপ্তাহে দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যারা কোনো ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, নতুন কিছু বিজনেসের সুযোগ চলে আসবে সিংহ রাশির ক্ষেত্রে, নতুন যোগাযোগ হবে। কিন্তু একটা ডিস্টার্ব আছে এই সপ্তাহ, ভ্রাতা ভগ্নির সাথে বেশি কথা বলবেন না। তাদের সঙ্গে গোলমাল হয়ে মামলা মোকদ্দমা, সম্পত্তি ভাগাভাগি নিয়ে একটা বিরাট অশান্তির যোগ এই সপ্তাহে সৃষ্টি হতে পারে। দেখুন, ঝামেলা যখন হয় না, একটা সময়ের জন্য হতে পারে, সেই সপ্তাহে, পরের সপ্তাহে, সেই সপ্তাহ হতেই পারে। ঝামেলাটা কিন্তু একটা সেকেন্ডের মধ্যে হয়ে যায়। কথাবার্তার মধ্যে ভাতা ভগ্নির মধ্যে এমন বিয়ে হয়ে গেছে বোনের, সে বলে আমি সম্পত্তির ভাগ নেবো, আমাকে এই ঘর দেয়, চাবি কি লক অ্যান্ড কি করে দিয়ে চলে যাবে। এরকম ঘটনা কিন্তু হতে পারে যাদের সিংহ রাশি। পদমর্যাদা হওয়ার কথা এই সপ্তাহে হবে না, কিছুদিন বাদে কিন্তু হবে। চেষ্টা করছেন, কর্মে অনেক উন্নতির যোগ আছে, কিন্তু সেই উন্নতিটা কিছুতেই হচ্ছে না। তার জন্য কিছু কাজ আমি বলবো, সেগুলো করে নেবেন, দেখবেন ভালো হবে। প্রেম প্রীতির ক্ষেত্রে কিন্তু একটা হতাশাজনক পরিস্থিতি আসতে পারে। পিতামাতার শরীর মোটেই ভালো যাবে না। কোনো আত্মীয় রিলেটিভ, খুব দুঃসম্পর্কের বয়স্ক আত্মীয় রিলেটিভের মৃত্যু ঘটতে পারে, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। মানসিক একটা অশান্তি দেখা দেবে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। লোয়ার পোর্শনে, বিশেষ করে মহিলাদের যাদের সিংহ রাশি, লোয়ার পোর্শনের ব্যথা যন্ত্রণায় কষ্ট পাবে এবং হাঁটুর অপারেশন হওয়ার যোগ কিন্তু প্রবল দিক দেখা দিতে পারে। পুরুষদের ক্ষেত্রে হার্টের সমস্যা দেখা দিতে পারে, সুগার প্রেশার বাড়তে পারে। খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। যারা প্রমোটিং বিজনেস করছেন, যারা কসমেটিক, লোহা লক্কর বিভিন্ন বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতির যোগ পাওয়া যাচ্ছে, তাও খুব সাবধান
সতর্কতার মধ্যে থাকবেন। যারা বাড়ি ঘরদোর কেনার চেষ্টা করছেন, কথাবার্তা বলছেন, এই সপ্তাহ বলবেন না, কোনো অ্যাডভান্স করবেন না, কোনো লটারি কাটবেন না, কোনো ইনভেস্ট করবেন না। যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে বলবো হলুদ এবং সাদা কালারটা কিন্তু ইউজ করুন অবশ্যই। সিংহ রাশির ক্ষেত্রে বলবো যে কোনো মন্দিরে একটা চন্দন কাঠ দান করুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। যে অশুভ দোষগুলো চলছে, সোমবার দিনে ভালো বার, সোমবার শিবের বার, একটা চন্দন কাঠ, রবিবার অনুষ্ঠানটা দেখছেন, সোমবার দিনে সকালবেলা দশকর্মা দোকানে যাবেন, একটা ছোট্ট চন্দন কাঠ কিনে মন্দিরে দিয়ে প্রণাম করে চলে আসবেন, কত শান্তি পাবেন দেখবেন। ওই চন্দন যখন ঘষা হবে, সেই চন্দন নারায়ণ, বিষ্ণু, কালী যাও চন্দন সব পুজোতে লাগে, সেই চন্দনের ঠাকুরের গাত্রতে দেওয়া হবে, আপনার পাপক্ষয় হবে, শুভ সব কিছু শুভ হয়ে যেতে পারে, আপনার মিলিয়ে নেবেন। এরপর আসবো আমি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনার ভুল কর্মের জন্য অনেক ক্ষতি হয়ে যেতে পারে। বি কেয়ারফুল, ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। যা সিদ্ধান্ত নেবেন ভেবে চিন্তে নেবেন, নিজে নেবেন, কারোর প্ররোচনায় পড়বেন না, কারোর কথা শুনবেন না। আপনার ভুল সিদ্ধান্তের ফলে কিন্তু ডিস্টার্ব হতে পারে। যারা ডাক্তারবাবু আছেন তাদের ক্ষেত্রে অনেক ভুলের চিকিৎসার ফলে আপনার মান সম্মান খোয়া যেতে পারে, এবং সেই জায়গায় কিন্তু একটু সতর্কতার মধ্যে বলবো যাদের কন্যা রাশি। অনেক কিছু ডিমোশন হতে পারে যারা কাজকর্ম করছেন, চাকরিও খোয়া যেতে পারে যাদের কন্যা রাশি, তাদেরকে বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন। এই সপ্তাহে এমন কিছু ঘটনা ঘটবে যাতে অনেক কিছু ডিস্টার্ব হয়ে যেতে পারে। আর্থিক দিক কিন্তু মোটামুটি থাকবে, আসবে অর্থ, আবার বেরিয়েও যাবে, বেশি খরচ হবে না, হবে না। কিন্তু শিক্ষার্থী যারা আছেন, প্রাথমিক শিক্ষা আছেন, তাদের কিছু বিশেষ উন্নতি, তবু বলবো একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। পড়াশোনা একটু মন দিতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। যারা উচ্চ শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি পাচ্ছি। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তারা কিন্তু বিদেশে যেতে পারবে, এবং বিদেশে গিয়ে কিন্তু সে উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। ভালো চাকরির জন্য বিদেশে যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে সৃষ্টি হয়েছে এই সপ্তাহে যাদের কন্যা রাশি। এগুলো একটু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য কোনটা ভালো যাবে না। সন্তানদের এমন একটা কিছু ঘটনা ঘটবে, বাবা মার একটা মান সম্মান হানি হতে পারে। বিলো 20 বছর যাদের বয়স, বি কেয়ারফুল, আপনারা কোথাও ছাড়বেন না, এইসব তো সাবধান রাখুন, চোখে চোখে রাখুন, তাহলে থানা পুলিশে আপনার মান সম্মান হবে, পাড়া প্রতিবেশীর কাছে আপনি একটা হেয় প্রতিপন্ন হবেন। এটা একটা বিরাট কিন্তু ডিস্টার্ব, সেই জায়গায় কিন্তু খেয়াল রাখবেন। অত্যধিক আবেগ আসবে এই সপ্তাহে, আবেগ প্রবণতা হয়ে পড়বেন না, তাহলে কিন্তু ডিস্টার্ব হবে। যাদের কন্যা রাশি তারা সবুজ এবং সাদা কালারটা ইউজ করবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই কোনো হিজড়েকে যদি দেখতে পান, শ্রাবণ মাস বলছে হিজড়েকে এমনিই বলছে সবুজ চুড়ি দান করতে, সবুজ চুড়ি, কাঁচের চুড়ি কিনে রাখবেন, কোনো হিজড়েকে চুড়ি দান করুন, দেখবেন অনেক ভালো হবে। এই সপ্তাহ খুব ভালো যাবে, ভালো থাকবেন, কিন্তু মিলিয়ে নেবেন। এরপর আসবো আমি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হওয়ার যোগ আছে। তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র বসে আছে এখন খুব ভালো জায়গাতে বসে আছে, এবং বৃহস্পতির সাথে যুক্ত হয়ে কোথায় বসে আছে? মিথুন রাশিতে। অতএব শুক্র বুধের একটা যোগ কিন্তু ভালো। এই যোগের ফলে কিন্তু বুধের ঘরে শুক্র মানে আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসবে, অর্থ অকারণে বেরিয়ে যাওয়ার যেগুলো ছিল সেটা কিন্তু আর বেরোবে না, এবং হঠাৎ করে অর্থ কিন্তু আপনার চলে আসবে। যারা চাকরি বাকরি করছেন তাদের একটা প্রমোশনের যোগ প্রবল, বসের সুনজরে থেকে আপনার কিন্তু বিভিন্ন দিক থেকে ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে পাচ্ছি। প্রেম প্রীতি যোগটা কিন্তু ভীষণভাবে মাথা ঝাড়া দেবে এবং ভালো হবে, সেটা বিবাহে পরিণত হয়ে যাবে আগামী দিনে। অনেকে প্রেম করছেন, বলতে পারছেন না, দু বাড়িতে বলে দেন, এই সপ্তাহে দেখবেন ভালো হবে। রিস্ক নিয়ে নেন, আমি বলছি অনেক ভালো হবে। আগামী দিনে আমরা সুন্দর দাম্পত্য জীবন, সুখী গৃহকোণ করবেন, একটা গৃহকোণে থাকবেন, সেই জায়গাটা ইন্ডিকেট করছে। এই সপ্তাহটা বলার কিন্তু সময়। দাম্পত্য জীবনে কিছু অশান্তির যোগ আছে স্বামী স্ত্রীর মধ্যে, সেটা কিন্তু মিটে যাবে লাস্টে। ভুল বুঝাবুঝি হতে পারে, কোনো নিকট আত্মীয়র সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যার ফলে আপনার কিন্তু মনক্ষুণ্ণ হতে পারে, মন খারাপ হতে পারে। একটু আমি বলছি মানে একটু সাবধানে থাকবেন। মনক্ষুণ্ণ যে কারণে হচ্ছে সেটা করবেন না। ভুল বুঝাবুঝি হওয়ার যোগ আছে, কথা কম বলে নেবেন, সুন্দরভাবে মাসি পিসি বলে কাটিয়ে দেবেন, দেখবেন আর কিচ্ছু ঝামেলা হবে না, আপনার টেনশন হবে না। আমরা দেখুন ঝগড়া করার সময় ঝগড়া করে দিই, তারপরে কি হয়? মনটা খারাপ হয় যে কেন বললাম, কেন এই ঝগড়াটা করলাম, প্রচণ্ড অনুতপ্ত হতে হয়, দেখবেন এটা হয় প্রায়, তখন কিন্তু কষ্ট হয়। তো আপনি যদি এই আমার কথাটা শুনে যদি কথাবার্তা কম বলে সুন্দরভাবে মানিয়ে গুনিয়ে নেন, মানিয়ে নেওয়ার নাম হচ্ছে জীবন। অর্থাৎ মেনে নেবেন, দেখবেন ভালো হবে। যারা প্রমোটিং বিজনেস তাদের ক্ষেত্রে একটু গোলমাল হতে পারে, তাদের থানা পুলিশ হতে পারে, তাদের যে কাস্টমারকে বিক্রি টিক্রি করছেন সেই কাস্টমার আপনার প্রতি একটা কেস কাভারেজ যেতে পারে,
যারা প্রমোটিং বিজনেস আছেন তাদের একটু সাবধানে, এই সপ্তাহটা গোলমাল হতে পারে। লোহা লক্করে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, নতুন অর্ডার নতুন কিছু হওয়ার যোগ আছে। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে, এই যোগগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। আপনার অনেকদিন থেকে চেষ্টা করছেন, প্রমোশন হচ্ছেন না, ভালো চাকরি করছেন উঁচু পদে, আরও বড় প্রমোশন হওয়ার যোগ কিন্তু এগিয়ে আসছে আপনার সময়। এই সপ্তাহে জায়গাটা ভালো পাচ্ছে। বিভিন্ন দিক থেকে কিন্তু হঠাৎ একটা পড়ে গিয়ে পা ভাঙতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। সে রাস্তায় হতে পারে, বিভিন্ন দিক থেকে মানে পায়খানা বাথরুম তো পড়ে যেতে পারেন, আর এই দিকে একটু খেয়াল রাখবেন। বিশেষ করে বয়স্ক মানুষরা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। মাসিমা, কাকিমা, জেঠিমা যারা আছেন একটু বাথরুমে গেলে সাবধানে যাবেন। একটা চোট আঘাত লেগে পা হাত পা ভেঙে যাওয়ার একটা প্রবণতা কিন্তু পাওয়া যাচ্ছে। আর অস্ত্রোপচারের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে নাভির নিম্নাংশে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। ডাক্তার কবিরাজি দেখিয়ে নেবেন, একটু টাইম নেবেন, একটা ডাক্তার দেখানোর পর আরেকটা ডাক্তার দেখিয়ে নেবেন, তারপর কিন্তু অপারেশনে যাবেন। যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে বলবো ক্রিম কালারটা, সাদা কালারটা ইউজ করুন, দেখবেন ভালো হবে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো বিশিষ্ট ব্যক্তিকে গীতা দান করুন, এই সপ্তাহ খুব ভালো। গীতা একটা কিনুন, গীতার সাথে একবার ছোট চামড় দেয়, একটা রেকাবির মধ্যে কোনো ব্রাহ্মণকে মন্দিরে দিয়ে দেন সোমবার বা মঙ্গলবার, বা কোনো বিশিষ্ট ব্যক্তিকে দেন, এটা রাখুন স্যার, আমার এটা আমি দিলাম আপনাকে, আপনি গ্রহণ করুন। একটা চামড়, একটা গীতা, একটা পান, একটা সুপারি, একটা রেকাবির মধ্যে দিয়ে দেন, কি অসাধারণ ব্যাপার। নাহলে গীতাটা কিনে অন্তত দেন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনার একটু সচেতনভাবে চলতে বলছে এই সপ্তাহটা। আমরা একটু আবেগপ্রবণ হয়ে পড়ি, একটু আনমানা অবস্থায় চলি, একটু সচেতন না হলে আপনার জীবনে অঘটন ঘটতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে একটা অঘটন ঘটে যেতে পারে, ডিস্টার্ব হতে পারে। পিতা পুত্রের মধ্যে একটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো আছে, উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে। তারা কিন্তু বিদেশের মাটিতে যারা আছে তাদের বিশেষ কিছু উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। তারা কিন্তু ভীষণভাবে কিন্তু ভালো একটা সাফল্যের দিকে যাচ্ছে। এবং প্রেম প্রীতির ক্ষেত্রেও কিন্তু ভালো যোগ একটা আছে, অনেকটাই ভালো আছে, খুব ভালো না থাকলেও অনেকটাই আছে। এবং নতুন প্রেমের সঞ্চার হওয়ার যোগ প্রবল আছে। অস্থিপীড়া, পায়ের ব্যথা যন্ত্রণা একটু কষ্ট পাবে। এবং যারা খুব উঁচু পর্যায়ে আছে তাদের ক্ষেত্রে একটা পদমর্যাদা আরও বৃদ্ধি হবে। যারা ছোটোখাটো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। এবং যারা খাদ্যদ্রব্য সরবরাহ, খাদ্যদ্রব্যের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। তারা নতুন কিছু খাদ্যদ্রব্যের বরাত পেতে পারেন এই সপ্তাহে। হঠাৎ অর্থ কিন্তু খরচ হয়ে যাবে, শেষের দিকে সেই অর্থটা কিন্তু ভালো হয়ে যাবে। যাদের বৃশ্চিক রাশি, মেরুন এবং সবুজ কালারটা অবশ্যই পড়ুন, দেখবেন ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো কুমারী মেয়েকে বলছে চকলেট, বা বাচ্চা 10 বছরের নিচে কুমারী মেয়ে যারা আছে, যাদের ঋতুমতি হয়নি, সেই সব মেয়েদের বলছে চকলেট মিষ্টি খাওয়াতে, ভীষণ ভালো যাবে। যদি বাড়িতে তো বাড়িতে খান, পাশাপাশি থাকলে কাকার মেয়েকে খাওয়ান, জেঠার মেয়েকে খান, পাশাপাশি থাকুন, আপনি দান করুন, দেখবেন ভালো। বা ছোটো মেয়ে দেখলে একটু দোকান থেকে কিনে এনে দিতে পারেন, খুব ভালো ফল পাবেন, খুব ভালো থাকবেন। এই কাজগুলো, ছোটো ছোটো কাজগুলো আমাদের কত ভালো করে দেয়, মনটা কত ভালো করে দেয় যে কিছুটা করলাম। আমি বললাম 5টা মেষ রাশির ক্ষেত্রে 5 টাকার বিস্কুট কিনে খান রাস্তার কুকুরকে, 2 প্যাকেট বিস্কুট 10 টাকা নেবে, ছাড়িয়ে ছাড়িয়ে যখন কুকুরকে খাবেন, কি মনের শান্তি দেখবেন, একটা মনের একটা প্রচণ্ড একটা শান্তি পাবেন, মনে হয় কিছুটা করলাম, বিশাল কিছু কাজ করে ফেললাম। এই যে করে ফেললাম বিশাল কিছু কাজটা, অনেকটা মনে একটা তৃপ্তি পাবেন, দেখবেন মিলিয়ে নেবেন আপনারা, যেটা আমি বললাম। এরপর আসবো ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু যারা খুব কারিগরি শিক্ষায় শিক্ষিত, যারা ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন, যারা আইটি নিয়ে পড়াশোনা করেছেন, তাদের চাকরি পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে সেই যোগটা কিন্তু পাচ্ছি। চাকরিজীবীদের ক্ষেত্রে খুব শুভ সময়, নতুন চাকরির যোগ ধনুরাশির ক্ষেত্রে আছে। বুদ্ধিজীবী যারা আছে, যারা সমাজের বিশিষ্ট লোক আছে, তাদের কিন্তু একটা সম্মানহানি হয়ে যেতে পারে কোনো কারণে, হয়তো কথা বলেছেন সেই জন্যে, বা কোনো একটা অপকর্মের ফলে কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। বা আপনাকে জড়িয়ে দিতে পারে, এরকম কিন্তু হতে পারে। যারা ব্যবসা করছেন প্রচুর ধনাগম হবে। চাকরি যারা করছেন তাদের প্রমোশন হওয়ার যোগ কিন্তু ভালো মানে পাচ্ছি। যারা প্রতিযোগিতামূলক কাজে আছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি।
ধনু রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে লটারি পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। 3 আর 9 সংখ্যা লাস্ট ডিজিটটা যোগ করে 3, 21 হলে কাটবেন, 45 হলে কাটবেন। 45 মানে 4 5 9 আর 3 মানে 21, 2+1 এরকম যোগ করে করে কাটুন, দেখবেন অনেক ভালো হবে। যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে আছে, স্পিরিচুয়াল লাইনে আছে, তাদের বিশেষ একটা উন্নতি পাওয়া যাচ্ছে। বহুদিনের আশা বলছে পূরণ হতে পারে এই সপ্তাহে। বিয়ের জায়গা চেষ্টা করছেন, সেই জায়গায় অনেকটা ক্লিক করতে পারে, অনেকটা আসতে পারে। প্রেমপণের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনে বিশাল শুভকারক বলছি। অনেক ডিস্টার্ব ছিল, অনেকদিন স্বামী স্ত্রীর মধ্যে কথা নেই বিভিন্ন কারণে। এই সপ্তাহে তেমন গদগদ প্রেম, প্রচণ্ড ভালো থাকবেন, এটাই কিন্তু অনেকদিন কাটিয়ে দিতে পারবেন। বিলাসদ্রব্য ক্রয় এবং কোনো জমি জায়গা ক্রয়, সম্পত্তি, কম্পিউটার, যানবাহন কেনার যোগ কিন্তু প্রবলভাবে আছে। কিনে ফেলুন, এই সপ্তাহটা কিন্তু শুভ সময়। সন্তান অনেকদিন আসছিল, এই সপ্তাহে কিছু খবর হতে পারে। সন্তান আসছে বলে একটা খবর হয়ে যেতে পারে। যাদের ধনু রাশির ক্ষেত্রে বাড়িতে খুশির হাওয়া চলবে। একটা দিকে খারাপ পাওয়া যাচ্ছে ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে একটা ধাইয়া চলছে, হঠাৎ দুর্ঘটনা লেগে, চোট আঘাত লেগে শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে। আর পিতামাতার শরীর খারাপ যেতে পারে, হসপিটাল বিভিন্ন দিক থেকে যেতে হতে পারে, কিন্তু মেজর না মাইনর। এটা কিন্তু একটু ভুগতে পারে, টাকা পয়সা খরচা হয়ে যেতে পারে। যাদের ধনুরাশি হলুদ এবং লাল কালারটা ইউজ করুন। ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো অবশ্যই ব্রাহ্মণকে এই সময় ছাতা দান করুন। বৃষ্টির দিনে ব্রাহ্মণকে ছাতা দান করলে অতুল ঐশ্বর্যের অধিকারী হবেন, খুব ভালো থাকবেন আপনি। বা কোনো গরিব দুঃখিতেও একটা ছাতা কিনে দান করতে পারেন, বিশেষ কিছু দাম না। এখন ছাতা 60 টাকা থেকে শুরু, আমি জানি, দেখেছি আমি, আর দামিও আছে। তো যাই হোক, একটা দিতে পারেন ছাতা, খুব ভালো হবে। এরপর আসবো মকর রাশি। মকর রাশির অত্যধিক আবেগপ্রবণ হয়ে প্রেম প্রীতিতে ব্যাঘাত ঘটতে পারে। অত্যধিক আবেগে চলে যাবেন না, সব কিছু ধৈর্য ধরে চলতে হয়। শুভ্র মিয়ে ফেল, হাসতে হাসতে চলবেন। একটা প্রেম প্রীতি শুরু হলো, তারপর আপনি আবেগপ্রবণ হয়ে ফেললেন, আপনাকে ভুল ভাববে ওপার প্রান্তের প্রেমিকা বা প্রেমিক, তাতে করে আপনার প্রেমটা কেটে যেতে পারে, গোলমাল হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু একটা রেখে দেখে কথা বলতে হবে, নাহলে কিন্তু অশান্তি হতে পারে। সব কথাই উগরাবেন না। প্রত্যেককে বলবো, বিশেষ করে এইসব যাদের মকর রাশি, সব কথা গিলে নেবেন, উগরাবেন কম, কথা কম বলবেন, সবার কথা নিয়ে নেবেন। জীবন দেখবেন এত ভালো, শান্তি আর কিছু নেই, মিলিয়ে নেবেন। এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য বলবো, বিশেষ করে এই সপ্তাহ মকর রাশির ক্ষেত্রে। এমনি মকর রাশির চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষ উন্নতি, সাড়ে সাথে সবে কাটিয়ে এসছেন, অনেকটাই ভালো আছে। যারা ব্যবসা করছেন, লোহা লক করবেন, তাদের ভালো। সোনার উপরে বিজনেস করছে, তাদের ভালো। যারা কাপড় জামার বিজনেস, তাদের ভালো। নতুন কিছু কন্ট্যাক্ট আসতে পারে বিভিন্ন বিজনেসে, নতুন কিছু যোগ হতে পারে, এবং নতুন বিজনেসের একটা সঞ্চার, মানে নতুন বিজনেসের একটা যোগাযোগ হতে পারে, একটা স্কিম করতে পারেন, একটা চক আউট করে এই বিজনেস এই সপ্তাহ কিন্তু হওয়ার যোগ আছে। বা চিন্তাটা করে এই সপ্তাহে ডেটটা ফেলুন। মকর রাশির ক্ষেত্রে দেখবেন ব্যবসাটা উঠে যাবে। কোনো লোককে নিয়ে কথা বলবেন, এসে যাবে, দেখবেন ভীষণ ভালো। যখন কোনো জায়গায় কথা বলবেন, ফোনে বলছেন উত্তর মুখে, সবসময় মুখটা পশ্চিম মুখে কথা বলবেন। যাদের মকর রাশি, মিলিয়ে নেবেন। এমনি পূর্ব মুখে কথা বলছেন, মুখ করে সেই পার্টির সাথে ঝগড়াঝাটি, অশান্তি, টাকা পয়সা নিয়ে গোলমালে, যখনই মুখটা পশ্চিম দিকে করবেন, আপনার ফোনে কথা বলছেন, ভালো খবর আসবে। মকর রাশির পশ্চিম মুখটা এই সপ্তাহ খুব শুভ। এটা পেলাম, আপনাদের বলে দিলাম। সব রাশি বলতে হয়, কত বলবো, মানে বলে আর পাচ্ছি না, অনেক কিছু বলতে অনেক টাইম লেগে যাবে। যাই হোক, পেলাম, এটা বলে দিলাম আমি। যারা জনসংযোগ, যারা কোনো সরবরাহ, ডিস্ট্রিবিউটারশিপ কোনো বিজনেসের সাথে যুক্ত আছে, তাদের উন্নতি। যারা সিজন বিজনেস করছেন, আলু, পেঁয়াজ, ধান, সর্ষে তেল, যারা সিজন বিজনেস করছেন বা এক একটা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি নতুন হবে। এবং বেকারদের কিছু সকার হওয়ার যোগ কিন্তু প্রবল। চাকরি পাওয়ার যোগ, ভালো কোনো জায়গায় কর্ম বা নতুন বিজনেসের সূচনা হতে পারে। যাদের মকর রাশি, বয়স্ক মহিলারা যারা আছেন, হাঁটুর ব্যথায় কিন্তু কষ্ট পাবেন, বিভিন্ন দিক থেকে একটা প্রবলেম হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিতে পারে। এবং একটু সম্পর্ক দূষণ হতে পারে বন্ধু বান্ধব থেকে। যাদের মকর রাশি, স্কাই এবং ব্লু কালারটা অবশ্যই ধারণ করুন। মকর রাশির ক্ষেত্রে বলবো, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যাদের মকর রাশি, তারা শনিদেবের মন্দিরে সর্ষের তেল দান করুন, আর একটু কৃষ্ণ তেল দান করে আসুন, দেখবেন ভীষণ ভালো হয়। এরপর আসবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই সময়টা কিন্তু একটা ডিস্টার্বের মধ্যে আছে। অন্ধকারচ্ছন্ন জীবন, তার থেকে আলোর দিকে যাওয়ার একটা যোগ কিন্তু চলছে এই সপ্তাহে, কিছুটা হবে, কিন্তু একটু ডিস্টার্ব আছে প্রথম দিকে। কিন্তু লিভার, কিডনি সংক্রান্ত একটা বড় ডিস্টার্ব আসতে পারে, বা এতে যারা ভুগছেন, কিডনিতে সমস্যা ভুগছেন, এই সপ্তাহে কিন্তু সেই আরও বাড়তে পারে, ডিস্টার্ব হতে পারে।
তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। বাইরে কোথাও বেড়াতে যাবেন না এই সপ্তাহে, বিশেষ করে পাহাড়ে যাবেন না, জলেও যাবেন না। চাকরিজীবীদের ক্ষেত্রে শুভ আছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা শুভ আছে। যারা লেদার বিজনেস করছেন, যারা কসমেটিকের বিজনেস করছেন, যাদের ফ্যান্সি আইটেমের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু আছে। কর্মসূত্রে ভ্রমণ হতে পারে, কিন্তু জল এবং পাহাড়ে যাবেন না। ভ্রমণ অন্য জায়গায় করতে পারেন, সেই জায়গাটা পাচ্ছি, কিন্তু বিদেশের মাটিতে যাবেন না, সেই দিকে কিন্তু একটু ডিস্টার্ব আছে। এবং যারা থিসিস, যারা রিসার্চ করছেন, যারা ডক্টরেট হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তির দিক পাচ্ছে, সেটা খেয়াল রাখবেন। বন্ধু বান্ধব থেকে একটু ডিস্টার্ব হওয়ার যোগ প্রবল আছে। লাস্টের দিকে আবার কিন্তু সেগুলো খুব ভালো হওয়ার যোগ আছে। ভালো বন্ধু থেকে একটা লাস্টের দিকে এমন ঘটনা ঘটবে, কিছু ভালো হতে পারে। পুরনো বন্ধুর সঙ্গে আবার কিন্তু ঝগড়া অশান্তি জড়িয়ে যেতে পারেন। টাকা পয়সার তজরূপের দিয়ে আপনার একটা সামান্য ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রবল আছে। হাঁটু কোমরে ব্যথায় কিন্তু কষ্ট পাবেন। বয়স্ক মহিলারা যারা আছেন তাদের বেশি পাচ্ছি। এবং হঠাৎ করে কিন্তু ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা সতর্ক করলাম, মানে সাবধানে চলবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে বাদামি এবং স্কাই কালারটা ইউজ করবেন অবশ্যই। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই কোনো মন্দিরে, শনি মন্দিরে, সেই সোমবার থেকে সোমবারে কোনো মন্দিরে গিয়ে অবশ্যই, কিন্তু শনিবারে দিতে হবে কথা নয়, একটু 250 গ্রাম গুড়ের বাতাসা আর একটু মাসকলাই বিউলির ডাল দিয়ে আসুন 250 গ্রাম, দেখবেন অনেক ভালো থাকবেন। কালারগুলো ইউজ করুন। এরপর আসবো আমি মীন রাশি। পারিবারিক জটিলতা, স্বাস্থ্য বিড়ম্বনা, আপনার শরীর অনেক ব্যথা বেদনা বাড়তে পারে এই সপ্তাহে। বিভিন্ন দিক থেকে বাধার সৃষ্টি পাচ্ছি। বাড়িতে কোনো অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের মধ্যে একটা ঝামেলা হয়ে যেতে পারে। মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন এই সপ্তাহ। খুব সাবধান করুন। 7.5 একটা ফেস চলছে, একটু সাবধানে থাকবেন। এই বৃহস্পতি, মিনের অধিপতি বৃহস্পতি এখন 15ই এপ্রিল বসে 15ই মে থেকে চলে গেছে মিথুন রাশিতে অতিচার গতিতে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, নাহলে কিন্তু আপনারা কিন্তু অতিচার গতির ফলে বিভিন্ন দিক থেকে হোঁচট খেয়ে পড়তে পারেন, এটা বলবো। কর্মজীবনের সাফল্য আছে, কিন্তু সাবধানে চলবেন। কর্মজীবনে সাফল্য, কিন্তু সাবধানে না চললে কিন্তু সাফল্যটা আসবে না। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অর্থের যোগ আছে, বিশেষ করে যারা কাপড় জামার বিজনেস করছেন, সোনার উপর বিজনেস করছেন, নতুন আউটলেট খোলার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। কোনো বন্ধুত্বপূর্ণ ব্যক্তি ছিল, তার থেকে আপনি কিন্তু বিচ্ছেদ হয়ে যেতে পারে, যে বন্ধুটা আপনার অনেক উপকার করেছে। এদিকে একটু খেয়াল রাখবেন। কথা একটু কম বলেন। স্বাস্থ্য ডিস্টার্ব আছে, অস্থিপীড়া, হাড় ভাঙা, লিভার, কিডনি সংক্রান্ত সমস্যায় কিন্তু ভুগতে পারেন। এবং হঠাৎ অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে। রোগ জ্বালা তো হতে পারে, হঠাৎ কোনো ভুল একটা হতে পারে, ডিস্টার্ব হতে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক হতে পারে। খুব সাবধানে থাকবেন। যাকে তাকে ফোন নাম্বার, আধার কার্ড, এই সপ্তাহে কিন্তু আপনার জীবনে একটু ক্রিটিক্যাল আছে। অনেক টাকা খোয়া যেতে পারে, টাকা গোলমাল হতে পারে। সন্তানের ক্ষেত্রে একটা আশাতীত সাফল্য পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ভালো যোগ পাচ্ছে। যাদের মীন রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা হলুদ এবং সাদা কালারটা ইউজ করুন। যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে বলবো কোনো হলুদ দ্রব্য, মানে হলুদের একটা কাপড়, ধুতি বা হলুদের একটা জামার ছিট কোনো ব্রাহ্মণ বা কোনো মন্দিরে দান করুন, দেখবেন এই সপ্তাহ আপনার ভালো যাবে। খুব ভালো থাকুন। আমি রাশি সাপ্তাহিক বলবো, মাস নিয়েও বলবো, আপনাদের ওয়াকিবল করাচ্ছি। খুব ভালো থাকুন। নমস্কার।